আসসালামু আলাইকুম। আমি আজকে মুরগির ভ্যাকসিন আপডেট আপনাদের সাথে জানাচ্ছি। মুরগির মেহেরপুর পশু হাসপাতালে মুরগির যে সকল ভ্যাকসিন মজুদ আছে, আমরা শুধুমাত্র সেই সকল ভ্যাকসিন সম্পর্কে আমরা জানাচ্ছি। আমাদের হাসপাতালে আরডিভি অর্থাৎ বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন এটা মজুদ আছে। আপনারা সরকারি মূল্যের বিনিময়ে কিনে নিতে পারেন এবং আমাদের হাসপাতালে ছোট মুরগির বিসিআরডিবি অর্থাৎ বাচ্চা রানীক্ষেত মুরগির ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। এইটা আপনারা সরকার মূল্য বিনিময়ে নিয়ে নিতে পারেন। এছাড়া আমরা 800 মাত্রার কলেরা ভ্যাকসিন আছে মুরগির, এটাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এটা খামারি ছাড়া আপাতত দেওয়া হবে না, কারণ কলেরা ভ্যাকসিনটা আমাদের সংকট, শুধুমাত্র 800 মাত্রায় আছে। আমার নম্বরে ফোন করে আপনারা কলেরা ভ্যাকসিনটি সংগ্রহ করে নিতে পারেন। আর এছাড়া আমাদের মুরগির আর কোনো ভ্যাকসিন নেই আপাতত। আমরা আবারও ভ্যাকসিন আসলে আপনাদের আপডেট জানাবো। এখন আমি গরু ভ্যাকসিন সম্পর্কে এখন আপনাকে জানাচ্ছি। গরুর যে গবাদি পশুর মধ্যে গরুর যে ভ্যাকসিন আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ, যেহেতু বসন্তকাল, এলএসডিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এলএসডি অর্থাৎ যার ফুল মিনিং লাম্পি স্কিন ডিজিজ, অর্থাৎ গরুর গায়ে যে গুটি গুটি পক্স রোগ হয় সেই রোগের ভ্যাকসিন। তাই আপনারা যাদের 4-5টা গরু আছে, আপনারা এলএসডি ভ্যাকসিনটা আমাদের সরকারি হাসপাতাল থেকে কিনে নিয়ে আপনারা আপনার গরুকে দিয়ে নিতে পারেন। আমাদের এলএসডি ভ্যাকসিনের কালারটা অনেক সুন্দর এবং এলএসডি ভ্যাকসিনের যে ক্ষমতাটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি কার্যকর। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি কার্যকর, তাই আপনারা এলএসডি ভ্যাকসিনটা আপনারা হাসপাতাল থেকে সংগ্রহ করে দিয়ে নিতে পারেন। এছাড়াও আমাদের গরুর এফএমডি বা খুরা ভ্যাকসিনটা আছে এবং আমাদের অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে মজুদ আছে। তর্কাটা আপনারা প্রতি বছরে একবার করে আপনার গরুকে অবশ্যই দিবেন, কারণ তর্কা হলে রক্ষা নেই। কারণ তর্কার একমাত্র টিকা দিয়েই গরুকে বাঁচাতে হয় তর্কা রোগের হাত থেকে, অর্থাৎ অ্যানথ্রাক্স, মানুষের হাতে ঘা হয় এই রোগ থেকে, তাই অবশ্যই এই টিকা দিতে হবে। এবং আমাদের যেহেতু সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে বাদলার একটা প্রকোপ হবে, তাই গরুর আপনারা বাদলা টিকাটাও দিয়ে নেবেন। অর্থাৎ আপনারা যারা মেহেরপুর সদরে গরু পালন করেন তাদের 4টি টিকা মনে রাখবেন: এলএসডি, এফএমডি খুরা এবং অ্যানথ্রাক্স তর্কা এবং ব্ল্যাক কোয়াটার বাদলা। এই 4টা রোগের টিকা দেবেন, ইনশাল্লাহ 80% রোগ কমে যাবে। আর 20% হওয়ার সম্ভাবনা থাকে এমনি রোগ, সেটা বৃষ্টিতে ভিজলেই ফিমেরাল ফিভার হতে পারে, এসব রোগ হতে পারে, এগুলো ট্রিটমেন্ট করলে ছেড়ে যাবে। ভ্যাকসিনগুলো দিবেন, তাহলে আপনার গরু কোনো ক্ষতি হবে না। এবং আমাদের হাসপাতালে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিনটা আমাদের হাসপাতালে এসছে। যদি আপনার কারোর পিপিআর রোগের ভ্যাকসিনটা লাগে, আমাদের হাসপাতালে সরকারি মূল্যের বিনিময়ে আমরা পিপিআর ভ্যাকসিনটা দিচ্ছি, কিন্তু তাদের কমপক্ষে 4টি ছাগল থাকা থাকবে। 4টি ছাগল থাকলে আমরা শুধুমাত্র তাদেরকে পিপিআর ভ্যাকসিন দেবো। 4টির কম ছাগল থাকলে আমরা তাদেরকে পিপিআর রোগের ভ্যাকসিনটা দিব না। তাই পিপিআর ভ্যাকসিনটা আপনার হাসপাতালে সংগ্রহ করে নিচে ছাগলকে দিয়ে নিতে পারেন। দেওয়া অনেকটাই সহজ। চামড়া টেনে 1 মিলি করে চামড়ার নিচে ছাগলকে পিপিআর দিতে হয়। পিপিআর হলে ছাগলের কী হয়, এইটা আপনার পিপিআর হলে ছাগলের মুখে ঘা হয়, চোখে কেতুর হয় এবং জ্বর থাকে, 106-7 থাকে এবং পাতলা পায়খানা হয়। তাই অবশ্যই ছাগল যারা পালন করে পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে নিন এবং আপনার ছাগলকে নিরাপদে রাখুন। এবং ছাগলকে অ্যানথ্রাক্স রোগের টিকাটাও দিতে হবে ছাগলকে নিরাপদ রাখার জন্যে। অর্থাৎ গরু এবং ছাগলের অবশ্যই ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন না করলে গরু ছাগল নিরাপদ থাকবে না। এখন ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন আপনার গরু ছাগলের রক্তের ব্লাড সেলের সাথে মিশে কার্যকারিতা বৃদ্ধি করে। তাই অবশ্যই গরু ছাগলকে ভ্যাকসিন করতে হবে, তাহলে আপনার গরু ছাগল সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।